আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে একটা ঘটনা দেখলাম। জামাত ইসলামের এক সংসদ সদস্য এমপি সাতক্ষীরার একটা নারী সহকারে আবাসিক হোটেলে অনৈতিক কাজকর্ম করার সময় জনতার হাতে ধরা খেয়েছে। তো এই জনপ্রতিনিধিরা হলো জনগণের সেবা করা তাদের মূল কাজ। তো এই জনপ্রতিনিধিরা যদি এই ধরনের অনৈতিক কাজকর্ম মধ্যে গিয়ে জনতার হাতে যদি ধরা পড়ে, তো এই বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে, এই জনপ্রতিনিধিদের কাছ থেকে কি শিখবে? আরও জামাত ইসলামের এমপি, তারা ইসলামী একটা দল। তো ইসলামী দলগুলো যদি এই ধরনের অনৈতিক কাজকর্মের সাথে যদি জড়িয়ে যায়, অনৈতিক কাজকর্ম যদি শুরু করে, তো বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে কি শিখবে? আসলে তাদের কাছ থেকে ভালো কিছু শিখা সম্ভব না, কারণ তারা করে অনৈতিক কাজকর্ম। তো বাংলাদেশের জনগণ কি শিখবে তাদের কাছ থেকে? আর যারা আইন আইন বানায় সংসদে, তারা এই ধরনের কাজকর্ম করতে আছে। এই যে জামাতের এই জনপ্রতিনিধি, একজন সংসদ সদস্য, যে সংসদে তারা আইন পাস করবে, এই আইনে প্রয়োগ করবে জনগণের স্বার্থে, তো তারাই আজকে অনৈতিক কাজকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সরকার? আসলে যারা এই অনৈতিক কাজকর্মের সাথে জড়িত হয়ে থাকবে, তাদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে হলে তাদেরকে দ্রুতই আইনের আওতা আনতে হবে সরকারকে। জামাত ইসলামী বর্তমানে দর্শকের দলের পরিণতি হয়ে গেছে। আগে জামাত ইসলাম ছিল, এখন দর্শকের দলের পরিণতি হয়ে গেছে, বলৎকারের দলের পরিণতি হয়ে গেছে। তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড মানে জনতার হাতে ধরা খাইতে আছে। এই বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে আসতে শুরু করেছে। জামাতে ইসলামী নারী গঠিত বিষয় যদি তারা যদি নেতাকর্মীরা যদি ধরা খায়, তখন তারা ব্যাখ্যা দিয়ে থাকে এটা তাদের দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী। এখনও সাতক্ষীরার বিষয় এর ব্যতিক্রম ঘটে নেই, এখনও ওই ব্যাখ্যাটাই দিয়েছে। তারা দাবি করেছে দ্বিতীয় স্ত্রী যে মেয়েটার সাথে আবাসিক হোটেলে জামাতের বর্তমান সংসদ সদস্য এমপি ধরা খেয়েছে। তো আমরা একবারের জন্য বলতে শুনি নেই, যখন ধরা খেয়েছে তখন কিন্তু দাবি করে নেই ওই মেয়েটা ওনার স্ত্রী। আমরা পরে এই বিষয়টা জানতে পারলাম যে ওই মেয়েটা নাকি এই জামাতের সাতক্ষীরা বর্তমান সংসদ সদস্যর এমপির দ্বিতীয় স্ত্রী। তো আগে যেভাবে মামুনুল হক নারী সহকারে তখনও ধরা খেয়েছিল জনতার হাতে, তখনও মামুনুল হক এই ব্যাখ্যাটাই দিয়েছিল। তো এখনও এর ব্যতিক্রম ঘটে নেই। এই সাতক্ষীরার বিষয় তারও একই ব্যাখ্যা দিয়েছে। আবার জামাত ইসলামী এখন এই সাতক্ষীরার জামাতের এমপিকে সমর্থনও দিতে আছে যে মেয়েটা সরকারে ধরা খেয়েছে ওই মেয়েটা নাকি জামাতের এমপির দ্বিতীয় স্ত্রী। তো জামাত এই হিসাবে দর্শনকে সমর্থন করে থাকে, বলৎকারকে সমর্থন করে থাকে, কারণ তারা এখন দর্শনের দলের পরিণতি হয়েছে, বলৎকারের দলের পরিণতি হয়েছে। আগে ছিল জামাত ইসলামী, কারণ তাদের ভিতরে ইসলামের আদর্শ না থাকার কারণে আজকে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করতে আছে। যদি ইসলামের আদর্শ থাকতো তাহলে তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতো না। ইসলামের আদর্শ না থাকার কারণে আজকে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে আছে। তো এই জামাত ইসলামী এই ধরনের কর্মকাণ্ড 1971 সাল থেকে করে এসেছে, এখনও এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।